লক্ষ্মীপুরের রহমতখালী নদী পাড়ের শতাধিক বাসিন্দার ঘর ভেসে গেছে বন্যায়। শেষ সম্বল খুইয়ে দিশেহারা খেটে খাওয়া এসব মানুষ। কোথায় মিলবে মাথা গোঁজার ঠাঁই, সংসারই বা চালাবেন কিভাবে, জানা নেই তার কিছুই। স্বাভাবিক জীবনে ফিরতে চান এইসব দুর্গতরা, একই সাথে দাবি বাঁধ নির্মাণের। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। চোখের সামনে তিন পুরুষের ভিটে নিমিষে শেষ। তখনও নির্বাক বসে তাহেরা বেগম জীবন সায়ান্নে মুখোমুখি নতুন এক যুদ্ধের। চোখের জলে বর্ণনা দিলেন ঘর ভেসে যাওয়ার বেদনাতুর সময়ের। পাশেই দিশেহারা তাহেরা বেগমের ছেলে হারুনুর রশিদ। 4 মেয়ে আর বৃদ্ধ মাকে নিয়ে কোথায় ঘর বাঁধবেন জানেন না কিছুই। মনে করেন 22-23 জমিন ভাঙে চলে গেছে, আরো আগে ভাঙছে, ওগুলো তো ধরিনি। এখন বর্তমানে এটা ছিলাম, এটা 10 দিনের ভিতরে চলে গেল। এমনিতে নদী থেকে খাল হয়েছে রহমতখালী, কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বানের জল এসেছে এ পথেই। আর তাতেই লক্ষ্মীপুরের মধ্যকালীর চরের তাহেরা বেগমের মতো এমন শতাধিক পরিবার গত কয়েকদিনে খুঁয়েছেন সর্বস্ব। এমনই একজন মিজানুর রহমান। উঠোনে থাকা শেষ সম্বল গাছ কেটে কিছু সঞ্চয়ের চেষ্টা তার। মাথা গোঁজার জায়গা পেতে চাইলেন সহায়তা। আম গাছ, বিভিন্ন গাছও গেছে, কিছু লইতাম আসছে, কিছু চলে গেছে নদীতে। আমরা পরের ঋণ মাথায় নিয়ে এখন রাস্তার মধ্যে পড়ে রয়েছি। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, আমাদের তো আর কোনো পথ নাই। লক্ষ্মীপুরে এমন ছোট বড় 72টি নদী খাল দখল দূষণে বিপর্যস্ত। ফলে বন্যার পানি নামার পরিবর্তে উল্টো নদীকে ঘিরেই নানামুখী সংকট এলাকাবাসীর। বন্যার জলে আগ্রাসী রূপ নেওয়া এই নদী যেভাবে মানুষের ভিটেমাটি কেড়ে নিচ্ছে, তাতে অচিরেই বিলীন হতে পারে এই জনপদ। দ্রুত শক্তিশালী বাঁধ নির্মাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা কিছুটা স্বস্তি দিতে পারে নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, মধ্যকালীর চর, লক্ষ্মীপুর।